প্রায় ফ্যামিলিতেই এরকম ঘোরাঘেরা ফলাফল মোবাইলে আসক্ত। ক্লান্তি, অলস সময় আর নাগরিক কর্মব্যস্ততার মাঝে প্রশান্তির ছায়া খুঁজতে অনেকেই ছুটে আসছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পশ্চিম মেঘনার তীরে ঘেঁষে তৈরি আলতাফ মাস্টারের ঘাট। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আলতাফ মাস্টারের ঘাটে অবস্থান করতেছি। প্রাকৃতিক প্রেমী আর রুচিশীল পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে জায়গাটি। মূলত মেঘনা নদীর তীরে গড়ে ওঠার কারণে জায়গাটি ভ্রমণ পিয়াসীর জন্য মানুষের কাছে অনেক জনপ্রিয়। হাই ভিউয়ার্স, আমি আজকে আপনাদের এই আলতাফ মাস্টারের ঘাটের পুরা এরিয়াটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আলতাফ মাস্টারের ঘাট মূলত মেন সৌন্দর্যই হচ্ছে এখানে কতগুলো রেস্টুরেন্ট, এছাড়া অন্য কোনো কিছু নেই। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রেস্টুরেন্টগুলো দেখতে এখানকার দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে। শুক্রবার সহ বিভিন্ন ছুটির দিনও ছাড়াও প্রতিদিন বিকেলে হাজার হাজার পর্যটক উপচে পড়া ভিড় চোখে পড়ে এই আলতাফ মাস্টারের ঘাটে। আজকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে তাই রেস্টুরেন্টে দেখেন পানি, পুরো রেস্টুরেন্টে পানি জমে আছে। নদীর আশেপাশে বিল খাল সবগুলা পানিতে ভরপুর দেখতেছেন। এই আলতাফ মাস্টারের ঘাটটা শুধু লক্ষ্মীপুর জেলার জন্য বিখ্যাত নয়, বাহিরের রুচিশীল পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় নাম এই আলতাফ মাস্টারের ঘাট। প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে বহু পর্যটক এই রেস্টুরেন্ট দেখার জন্য মেঘনা নদীর পাড়ে। এখানে রেস্টুরেন্টগুলো দেখতেছেন যে সবগুলা রেস্টুরেন্টের গাছের গাছ দিয়ে নিচে পিলার করা, সবগুলা পিলারের উপরে কাঠ দিয়ে তৈরি করা সবগুলাই। অনেকগুলা রেস্টুরেন্ট আছে, সবগুলা রেস্টুরেন্টই অনেক সৌন্দর্য ভরপুর। দেখুন, আলতাফ মাস্টারের ঘাটের প্রধান সৌন্দর্য হচ্ছে মেঘনা নদী। এছাড়াও ঘাটের হোটেলগুলোর সৌন্দর্য বেশ নজর করা। এখানে হোটেলগুলোতে বসে উপভোগ করতে পারবেন মেঘনার অপরূপ সৌন্দর্য ও আপন মনে ভাবতে পারবেন প্রিয়জনের কথা। এছাড়াও এখানে নৌকা ও স্পিরিট বোট ভবনে অনেকের কাছে প্রিয়। পর্যটকদের দাবি মেঘনার হিমেল বাতাসে ভেসে বেড়ানো আর শীতে পরিবার নিয়ে বনভোজনের জন্য প্রিয় স্থান এটি। এখানকার হোটেল মালিকদের দাবি দিনে হাজার হাজার মানুষ আগমন ঘটে। এখানকার হোটেল মালিকদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে প্রতিদিন লক্ষাধিকের উপরে টাকা বিক্রি করা হয়। এই আলতাফ মাস্টারের ঘাটের আলতাফ মাস্টার মূলত ঘাটটি নির্মাণ করেন লক্ষ্মীপুর রায়পুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান জনাব আলতাফ মাস্টার হোসেন। মূলত তার নাম অনুসারে এই ঘাটটি নাম রাখা হয় আলতাফ মাস্টার ঘাট। পূর্বে ছিল আলতাফ মাস্টার মাছঘাট, তো মাছঘাট বাদ দিয়ে এখন আলতাফ মাস্টার ঘাট। এই আলতাফ মাস্টারের ঘাট এটি নির্মাণ করার এলাকার শত বেকার যুবকের কর্মসংস্থানের জায়গা হয়েছে বলে এখানে আমরা কথা বলে জানতে পেরেছি। তো আমরা যারা চাঁদপুর থেকে আলতাফ মাস্টার ঘাট যাবো, খুব সহজে আমরা চাঁদপুর থেকে হাইমসরের রোডে হাইমসর সরবরবিউ হয়ে হায়দরগঞ্জ বাজার হয়ে খুব সহজে আমরা এই আলতাফ মাস্টারের ঘাটে পৌঁছে যেতে পারবো। আর আমরা যারা লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা দিয়ে যারা আসবেন তারাও খুব সহজে ওদিক দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে আসবেন। আর আরেকটা বিষয় বলতেছি, এখানে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন এই আশেপাশে বেশ কিছুদিন আগে এখানে খুব একটা অঘটন ঘটেছে। অনেকে জানেন, অনেকের ধারণা ইউটিউবে বা অন্য কোথাও সার্চ দিলে এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি আর বিস্তারিত এখানে বললাম না। তো আমি ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লাগছে, আলতাফ মাস্টারের ঘাট এবং রেস্টুরেন্ট সব মিলে কমেন্ট করতে ভুলবেন না। আর আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের ভালো মতামত আশা করি আপনারা বলবেন। আমার ভিডিও যদি ভালো লাগে বা আপনাদের ভালো রেসপন্স পায় তাহলে জেলার বাহিরেও ভিডিও করতে আগ্রহী হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।